इधर मिनी सुइजारलैंड आ गया। বন্ধুরা আমরা পাইলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি। চারিদিকে কি মনোরম প্রাকৃতিক দৃশ্য, সারি সারি শ্রেণীবদ্ধ পর্বতচূড়া এবং অসংখ্য চারিদিকে দেবদারু গাছ, খুবই সুন্দর লাগছে। মনোরম প্রাকৃতিক পরিবেশ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে এখানে বরফ আচ্ছাদিত হয়ে থাকে, পুরোটাই বরফ আচ্ছাদিত হয়ে থাকে। এখন পর্বতচূড়াগুলোর উপরে অলরেডি বরফ জমে আছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে পর্যটকরা আমরা ঘোরাতে আসলাম, পর্যটকরা ঘোরাতে করে আসে, অনেকটা পথ অতিক্রম করে আমরা প্রায় 1 ঘন্টা পথ করে আসলাম। যাই হোক, এ হচ্ছে কাশ্মীরের পাহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড। আর 1 মাস পরেই সমস্ত জায়গা বরফাচ্ছাদিত হয়ে যাবে। গাছপালা, পর্বত চূড়া, সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে এখানে বরফাচ্ছাদিত হয়ে থাকে। পর্বত চূড়াগুলোর উপরে এখন থেকেই বরফ, রাতের দিকে বরফ পড়ে। আর চারিদিকে দেবদারু গাছ, সারি সারি দেবদারু গাছ। আর সব মিলিয়ে একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। ওর জন্য এই জায়গাটিকে টুরিস্টরা আসে। আমরা ঘোড়াতে করে আসলাম। বহু চড়াই উতরাই পথ। গাড়ি সাধারণত এখানে দেখতে পেলাম না, কোনো গাড়ি আসে না। ঘোড়াতে করেই দেবদারু গাছের মধ্যে দিয়ে ভয়াবহ পথ অতিক্রম করে আমাদের আসতে হলো। যাই হোক, চারিদিকে পর্বত, শ্রেণীবদ্ধ পর্বত এবং দেবদারু গাছের মধ্যে এইরকম একটি জায়গা, খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ, খুবই ভালো লাগছে। সত্যি কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ। এখানে আসলে সেটা যে সত্যি সেটা বোঝা যায়। কি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। একদিকে সারি সারি দেবদারু গাছ, আরেকদিকে উঁচু উঁচু পর্বতের চূড়া। চারিদিকে একটি যেন অন্য একটি জগৎ মনে হবে। এখন অক্টোবর মাস, না নভেম্বর মাস। অক্টোবর মাসে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এখানে বরফে ভর্তি থাকে। ओ मतलब छोड़ आ जाए इधर, आ जाए। तो वीडियो बनाई तुम्हारा। इसका पाइन यहाँ है ना, क्या है?